বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতেও চলেছে, সবাইকে দেখার জন্য অনুরোধ জানাই। আজকে আমি এসেছি গোবরডাঙ্গায়, এসেছিলাম পরীক্ষা দিতে। পরীক্ষা আজকে শেষ হলো, বিএ কমপ্লিট হবে। তো আমি স্টেশনের পাশে একটা জায়গায় আসলাম, এই যে দেখতে পাচ্ছ গোবরডাঙ্গা স্টেশন। আমিও পরীক্ষা দিতে এসেছিলাম, আরও ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে কখন ট্রেন আসবে। তো এখানে দেখলাম প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষণ হচ্ছে, আর দেখো কত প্লাস্টিক পড়ে আছে এখানে। এই গোবরডাঙ্গা রেল লাইনের পাশে জায়গাটা দেখে নাও, এই যে গোবরডাঙ্গা স্টেশন, এর পাশে এই যে গোবরডাঙ্গা শহর কংগ্রেস কার্যালয়, এর পাশেই এই জায়গাটা। ওই যে এইখানে প্লাস্টিকগুলো পড়ে আছে দেখো। আমরা যখন কলেজে পড়ি, যখন শিক্ষা বিজ্ঞান পড়ানো হয়, তো শিক্ষা বিজ্ঞানে লেখা থাকে প্লাস্টিক দূষণ নিবারণের উপায়, ঠিক আছে? তো আমরা তখন লিখি কিভাবে প্লাস্টিক দূষণ কমানো যায়। তো গোবরডাঙ্গায় এসে এত পরিমাণে প্লাস্টিক দূষণ আমি দেখবো ভাবতে পারিনি। তোমাদের একটু ভিডিওটা দেখাচ্ছি, দেখো গাইজ। এই রাস্তার পাশে এখানে পড়ে আছে প্লাস্টিক, কি পরিমাণে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আর ওই দিকে দেখো কি পরিমাণে, এখানে একটা বড় নালা করা আছে, পাশে কিভাবে প্লাস্টিক ফেলছে। এই প্লাস্টিকের গড় আয়ু প্রায় 300 বছর। আর এই প্লাস্টিক মাটির সঙ্গে যখন মিশে যাবে ভবিষ্যতে, এখানে কোনো গাছপালা লাগালে, ঠিক আছে, সেই গাছপালা বড় হবে না। দেখতে পাচ্ছ এই গাছটা কীভাবে ডাল ভেঙে ভেঙে মরে পড়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই গাছটার শিশু গাছ না কদম গাছ, স্যার এটা হলো কদম গাছ। এই কদম গাছের নিচে প্লাস্টিক ফেলে কি অবস্থা করেছে। তো এই গাছটা দেখো মরে পড়ে আছে শুধু এই প্লাস্টিক দূষণের কারণে, ঠিক আছে? মশা মাছি কীভাবে এখানে ভনভন করছে। এত পরিমাণে যদি প্লাস্টিক দূষণ হয়, তো ভবিষ্যৎ প্রজন্ম খুবই ক্ষতিকর হতে চলেছে। তো বন্ধুরা, আমরা পড়াশুনো করেই বা কী করবো? তো আমরা যা পড়ি, কিন্তু সেটা কাজে লাগাতে কি পারবো? দেখো এই নিয়ে তোমরা কি বলতে চাও? এই পরিমাণে প্লাস্টিক দূষণ হচ্ছে, তো এই নিয়ে একটা আন্দোলন করার দরকার, প্লাস্টিক দূষণ কমানোর দরকার। শহরাঞ্চলে যেন এরকম প্লাস্টিক দূষণ না হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে কাটে, গাছপালা যেন ভালো হয়, মৃত্তিকা দূষণ যেন না হয়। প্লাস্টিক খুবই ক্ষতিকারক জিনিস। বন্ধুরা, প্লাস্টিক দূষণ হচ্ছে এত পরিমাণে, তো প্লাস্টিক ব্যবহারের দিকে সচেতনতা হওয়ার দরকার। যত সম্ভব আমরা এই কাপড়ের তৈরি ব্যাগগুলো ইউজ করব, প্লাস্টিক একটু কমই ইউজ করব। আর প্লাস্টিক যদি ইউজ করি, বাইরে কোথাও ফেলে না দিয়ে দরকার হলে এক জায়গায় রেখে সেটা পুড়িয়ে দেওয়ার দরকার। কিন্তু এই পরিমাণে একই জায়গায় রেখে প্লাস্টিক দূষণ হচ্ছে এত পরিমাণে, এই ধরনের কাজবাজ করা একদমই ঠিক নয়। তো বন্ধুরা, এখনই সচেতনতা অবলম্বন করো, ঠিক আছে? কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যদি এইভাবেই চলতে থাকে, তাহলে খুব বিপজ্জনক হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে?